মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। তার শখ জাগছে যে মুসলমানদেরকে প্রতিহত করতে হবে। মুসলমানদের কাছে খবর চলে গেল। ওই সময় খেলাফতের মসনদে বসেছিলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, পৃথিবীর 22.5 লক্ষ বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছে খবর গেল রোমান সম্রাট হেরাক্লিয়াস যুদ্ধ করবে মুসলমানদের বিরুদ্ধে। যুদ্ধ হবে কোথায়? ইয়ারমুকের ময়দানে। ঠিক আছে, মুসলিম একটি বাহিনী পাঠায় দিলেন। সেনাপতি নিযুক্ত করলেন হযরত উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সেনাপতি নিযুক্ত করে তার সঙ্গে সেনাবাহিনী দিয়ে পাঠায় দিলেন। ইয়ারমুকের ময়দানে পৌঁছাতে রাত হয়ে গেছে। ইয়ারমুকের ময়দানের পাশে মুসলমানেরা শিবির স্থাপন করেছে, তাবু টানাইয়া তারা তাবুর ভিতরে অবস্থান করতেছে। আর এদিকে রোমান সম্রাট হেরাক্লিয়াসের রাজদরবারে রোমান সম্রাট তার গোয়েন্দা বাহিনীদেরকে তলব করেছে। করার পরে বলতেছে, যাও মুসলমানরা কতজন এসেছে তাদের গতিবিধি লক্ষ্য করে আসো, দেখো তারা কি করে, কি প্রস্তুতি নিচ্ছে, এটা তোমরা জেনে আসো। গোয়েন্দা বাহিনীর লোক আসলো মুসলিম শিবিরে, গোপনে আসছে। আসার পরে দেখে মুসলমানেরা সংখ্যায় খুব একটা বেশি নাই, মাত্র কয়েকজন লোক শিবিরের মধ্যে বসে আছে। তবে তারা শুধু বসেই নাই, কেউ দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছে, কেউ মাথা নোয়ায়া নোয়ায়া কাঁদতেছে, কেউ জমিনে মাথা দিয়া ঠুকরায়া ঠুকরায়া কাঁদতেছে। ওরা এই দৃশ্য দেখে রাজ দরবারে গিয়ে সম্রাটকে বলতেছে, জাহাপনা, মুসলিম শিবিরে গিয়ে আমরা যে দৃশ্য দেখে এসেছি তাতে আমাদের ধারণা হয়েছে মুসলমানেরা স্বেচ্ছায় যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে আসে নাই, রাষ্ট্র সরকার তাদেরকে জোর করে পাঠিয়ে দিয়েছে। সম্রাট বলছে, তুমি বুঝলে কিভাবে? তোমরা বুঝলে কিভাবে? বলছে, দেখলাম আগামীকাল যুদ্ধ হবে, সে তো সকাল হবে, অনেক দেরি। আমরা সন্ধ্যা রাত্রিতে তাদের কাছে গিয়ে দেখি তাবু টানায়া তাবুর ভিতরে আজকে রাত থেকেই কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে, কি হবে যুদ্ধের ময়দানে। ওরা তো আর জানে না সাহাবীদের চরিত্র কি। সাহাবীদের চরিত্র ছিল ফুরসানুন বিল্লাইল ওয়া রুহবানুন বিন-নাহার। দিনের আলোতে তারা যুদ্ধের ময়দানে তরবারি নিয়ে কাফেরদের উপরে বজ্র কণ্ঠে তারা আঘাত করত। আর রাত যখন চলে যেত, রাত যখন হয়ে যেত, রাতের আধারে জায়নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে ফেলে কাঁদতো। এটা সাহাবীদের চরিত্র ছিল। ওরা নামাজের সেজদায় কাঁদে, কেউ নামাজে দাঁড়ায়া কান্দে, কেউ সেজদা দিয়ে কান্দে, কেউ রুকু দিয়ে কান্দে। এই দৃশ্য দেখে বলতেছে ওরা যুদ্ধের জন্য কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। তাই নাই? ঠিক আছে, না হলে আগামীকাল সকালে যুদ্ধ করা লাগবে না। সকাল হলে 60,000-এর একটা বাহিনী মুসলিম শিবিরের গিয়ে তোমরা মার্চ করে আসবে, শুধুমাত্র মার্চ করে আসবে। তোমাদের মার্চ করা দেখলেই ওরা ভয়তে টাবু টাবু ফালাইয়া দৌড় দিবে মদিনার দিকে, পিছনে আর ঘুরে তাকাবে না। তাই নাকি? হ্যাঁ, ঠিক আছে। পরের দিন সকাল হয়ে গেছে, ফজরের নামাজ হয়ে গিয়েছে। ফজরের নামাজের পরে সেনাপতি মুসলমানদের দিকে ফিরে তিনি কথা বলতেছেন। এমন সময় রোমান সম্রাট হেরাক্লিয়াসের রাজ দরবার থেকে 60,000-এর একটা অশ্বারোহী বাহিনী আসছে। আসার পরে দরজায় দাঁড়ায়া বলতেছে, ও মুসলমানেরা, তোমরা বলে থাকো যুদ্ধের ময়দানে তোমরা মরলে শহীদ হও, আর বাঁচলে গাজী থাকো নাকি, বাঁচলে নাকি গাজী হও। তাহলে তোমাদের মধ্য থেকে কেউ যদি শহীদ হতে চাও আমাদের সামনে আসো, গলা কেটে তোমাদেরকে শহীদ বানায় দেই। ক্রিটিসিজম করতেছে আর কি, ক্রিটিসাইজ করতেছে, হেয় প্রতিপন্ন করতেছে, ইনসাল্ট করতেছে যে তোমরা বলো যে যুদ্ধের ময়দানে মরলে শহীদ আর বাঁচলে গাজী, তাহলে কেউ যদি শহীদ হতে চাও আমাদের সামনে আসো, গলা কেটে শহীদ বানাই দিই। সেনাপতি চিন্তা করতেছে ওরা আমাদেরকে হেয় প্রতিপন্ন করলো, তাদের প্রশ্নের জবাবটা এইভাবেই দিতে হবে। মুসলমানদের দিকে লক্ষ্য করে বলতেছে, তোমাদের মধ্য থেকে এমন কোন একজন ব্যক্তি আছো নাকি যে একাই এই 60,000-এর বিরুদ্ধে মোকাবেলা করবে? এই খবর শুনে যারা বিধর্মীরা ছিল, রোমান সম্রাট হেরাক্লিয়াসের রাজদরবার থেকে যারা এসেছে, 60,000-এর মানুষেরা তারা মুসকি মুসকি হাসতেছে, পাগলেরা কয় কি, একজন নাকি আমাদের 60,000-এর বিরুদ্ধে যুদ্ধ করবে, এ তো পাগল হয়ে গিয়েছে। কিন্তু সেনাপতি যখন এই ঘোষণা করলো, সামনের কাতার থেকে একজন দাঁড়িয়ে বলল, আমিরুল মুমিনিন, ওগো সেনাপতি,
আমাকে আপনি অনুমতি দেন, আমি একাই 60,000-এর বিরুদ্ধে মোকাবেলা করব। অনেক লম্বা চৌড়া ইতিহাস, আমি সংক্ষেপে বলছি আপনাদেরকে। একজন দাঁড়ায় বলল, আমাকে অনুমতি দেন, আমি একাই বলবো, আমি একাই যুদ্ধ করব। সেনাপতি বলছে, না, তোমাকে দেওয়া হবে না, ইজলিস, তুমি বসো। আর কেউ আসো নাকি? দ্বিতীয় কাতার থেকে আরেকজন দাঁড়ালো। সেনাপতি উবাইদা ইবনুল জাররাহ বললেন, তোমাকে দেওয়া হবে না, তুমিও বসো। তৃতীয় কাতার থেকে আরেকজন দাঁড়ালো। সেনাপতি বললেন, না, তোমাকেও দেওয়া হবে না, অনুমতি, তুমি বসো। এইবার চতুর্থ কাতার থেকে একজন দাঁড়ালেন, চিকন খিনখিনা মানুষ, হালকা পাতলা মানুষ। সেনাপতি বলছেন, উবাইদা ইবনুল জাররাহ, সেনাপতি বলছেন, ওগো খালিদ বিন ওয়ালিদ, আপনি কেন এতক্ষণ দাঁড়ান নাই? আমার মন বলতেছে, আপনি যদি এদের একাই এদের বিরুদ্ধে যান, তাহলে আপনি বিজয় হতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। আমি চাচ্ছিলাম আপনি দাঁড়ান। তখন বলতেছে, আমাকে অনুমতি দেন, আমি একাই এই 60,000-এর বিরুদ্ধে মোকাবেলা করব। বলুন সুবহানাল্লাহ। সেনাপতি বলছে, খালিদ বিন ওয়ালিদ, আপনি যে একাই 60,000-এর বিরুদ্ধে মোকাবেলা করবেন, আপনার শক্তি কি, আপনার ডকুমেন্টস কি? আপনি একাই বললেই তো হবে না, আপনি যে পারবেন এটা আমরা বিশ্বাস করব কিভাবে? হযরতে খালিদ বিন ওয়ালিদ বলতেছেন, ওগো সেনাপতি, আমার শক্তি হচ্ছে 2টা। জোরে বলুন, কয়টা? কাম টু মাই পয়েন্ট। এই জায়গায় হচ্ছে আমার পয়েন্ট, যে কথা বোঝানোর জন্য আমি আপনাদেরকে এত দূর এনেছি। লক্ষ্য করেন, খালিদ বিন ওয়ালিদ বলছেন, আমার শক্তি হচ্ছে 2টা। 1 নাম্বার হচ্ছে আল্লাহর কোরআন, আর 2 নাম্বার হচ্ছে রাসূলুল্লাহর হাদিস। সেনাপতি বলছে, আপনার কোরআনের কোন আয়াত আপনার শক্তি, আপনি দয়া করে তেলাওয়াত করুন। হযরত খালিদ বিন ওয়ালিদ বলছেন, কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান এর 139 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা দুঃখ করো না, হতাশ হয়ো না, চিন্তিত হয়ো না, তোমরাই বিজয় হবে। কন্ডিশন হচ্ছে একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমান আনয়ন করতে পারো। অন্তরে যদি আমার ভয় থাকে, তোমাদের অন্তরে যদি আমার উপরে বিশ্বাস থাকে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত পরাশক্তির উপরে তোমাদেরকে বিজয় দান করব। বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার শক্তি হচ্ছে রাসূলুল্লাহর হাদিস। আল্লাহর নবী বলেছেন, যেই দেহের ভিতরে ঈমান আছে সেই দেহটা হচ্ছে জিন্দা, সেই দেহটা হচ্ছে জীবিত। আর যেই দেহের ভিতরে ঈমান নাই সেই দেহটা হচ্ছে মৃত। ওগো সেনাপতি, নবীজির হাদিস অনুযায়ী আমি হলাম জীবিত, আমি হচ্ছে ঈমানদার, এই কারণে আমি হচ্ছে জীবিত। আর আল্লাহর নবীর কথা অনুযায়ী এই 60,000-এর বাহিনী যারা এসেছে, এরা একজনও ঈমান আনে নাই, এই কারণে তো এসেছে, এরা হচ্ছে সকলেই মৃত। ওগো সেনাপতি, আপনি বলেন, একজন জীবিত মানুষ 60,000 মৃত মানুষের জন্য কি যথেষ্ট নয়? বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর যুক্তি। একজন মৃত মানুষ, একজন জীবিত মানুষ 60,000 মৃত মানুষের জন্য কি যথেষ্ট নয়? আপনি আমার অনুমতি দেন, আমি খালিদ বিন ওয়ালিদ, আমার একটা বৈশিষ্ট্য আছে, ইসলাম গ্রহণের পূর্বে এবং পরে জীবনে কোনোদিন আমি হারি নাই। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেনাপতি বলছে, ঠিক আছে, আপনাকে দেওয়া হবে, তবে আপনাকে একাই দেব না, আপনার সঙ্গে আরো 59 জন দেব। তাহলে কয়জন হলো? আর ওরা এসেছে কতজন? 60,000। জোরে বলুন, কতজন? 60,000। এটা কি সমযুদ্ধ হচ্ছে না অসমযুদ্ধ? আমার বন্ধুগণ, এই পৃথিবীতে যতগুলি যুদ্ধ হয়েছে আর যতগুলি যুদ্ধ মুসলমানরা বিজয় লাভ করেছে, এমন কোন যুদ্ধ নাই যেই যুদ্ধে মুসলমানদের সংখ্যা কাফেরদের চাইতে বেশি ছিল। এমন কোন যুদ্ধ নাই যে যুদ্ধে মুসলমানদের সংখ্যা কাফেরদের চাইতে বেশি ছিল। বলুন, আছে? বদরের যুদ্ধ মুসলমানদের সংখ্যা ছিল কত? 313, আর কাফের 1000। কয় হাজার? 1000। ওহুদের যুদ্ধে, ওহুদ, বদর, খন্দক, যত যুদ্ধ আছে সমস্ত যুদ্ধ মুসলমানদের ছিল সংখ্যায় কম, কিন্তু কাফেরেরা ছিল বেশি। বিজয় হয়েছে মুসলমানেরা। বলুন, কোন শক্তির বলে? জোরে বলুন, কোন শক্তির বলে? ঈমান।